বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহনুল লাবন্দানি দ্বিতীয় দার্সের দ্বিতীয় পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গত দার্সে আমরা আলোচনা করছিলাম ইদাফা নিয়ে এবং আমরা শুরুতে বলেছিলাম এখানে আমরা ইদাফা, হরফে জর, কানার ব্যবহার, ইন্না আন্নার ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করব। এরও আগে আমরা আলোচনা করেছি মুবতাদা এবং খবর নিয়ে। বিভিন্ন ধরনের মুবতাদা খবর আমরা দেখেছি। তো ইদাফা একটা শব্দকে আরেকটা শব্দের দিকে সম্পৃক্ত করাকে ইদাফা বলে, যেমন কলাম ও খালিদিন, কলামুল মুআল্লিমিন, যেগুলো আমরা গত ক্লাসে পড়েছি। ইদাফা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বাক্যের অংশ হয়, কখনো মুবতাদা হয়, কখনো খবর হয়, উভয়টা আমরা দেখেছি। এখন আমরা আলোচনা করব হরফে জর নিয়ে। হরফে জর, হরফে জর হচ্ছে জরের হরফ। এখানে পাঁচটি হরফ জর আছে। এই শব্দগুলো তার পরবর্তী শব্দের শেষে জের দেয়, যেমন আল মসজিদু, যদি শুরুতে আমরা ফি যোগ করি তাহলে হবে ফিল মসজিদি। এই যে ফি যোগ করার কারণে মসজিদের শেষে জের হচ্ছে। এই শব্দগুলো যেহেতু জের দেয় পরবর্তী শব্দের শেষে, এই জন্য এগুলোকে জেরের হরফ বা জরের হরফ বলা হয়। জর মানে আমরা আপাতত জের ধরি, জরের আরো ব্যাপক অর্থ আছে, আমরা আপাতত ধরছি যে জর অর্থ জের। এই হরফগুলো, এই শব্দগুলো পরবর্তী শব্দের শেষে জের দেয়। আচ্ছা, হরফে জর ও মাজরুর মিলে, আচ্ছা আমরা উদাহরণগুলো দেখে ফেলি। কাতাবাত জাইনাবু, কাতাবা সে একজন পুরুষ লিখেছে, কাতাবাত জাইনাবু জাইনাব লিখেছে। কাতাবা কাতাবা কাতাবু পুরুষের জন্য, কাতাবাত কাতাবাতা কাতাবেনা মহিলার জন্য। এগুলো আমরা সরফ শেখা পান্থাবাথে এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে শিখে এসেছি। তো কাতাবাত জাইনাবু জাইনাব লিখেছে বিল কালামি কলম দ্বারা, আল কালামু কলম, বিল কালামি কলম দ্বারা। তাহলে এখানে এই যে বাটা এসেছে, বার কারণে কলমের শেষে জের হয়েছে, এবং বা জের বি, এটার অর্থ হলো দ্বারা। বিল কালামি কলম দ্বারা। আল কালামু কলমটি, ফি মধ্যে, এটা হরফে জর। হরফে জর এটার পরিভাষা, এখানে দুইটা হরফ আছে, ফি এবং ইয়া, দুইটা হরফ। আমরা যে হরফ পড়ি 29টা, আরবি হরফ 29, ওই হরফ এই হরফ না। হরফে জর এটা এক প্রকারের শব্দকে হরফ বলে আরবি নাহর পরিভাষায়। তো ফি এটা একটা হরফ, তো এটা একটা শব্দ, তার পরবর্তী শব্দ শেষে জেদ দিচ্ছে। ফিল হাকিবাতি ব্যাগের মধ্যে, আল কালামু কলমটি, ফিল হাকিবাতি ব্যাগের মধ্যে। এরপর হচ্ছে খারাজা সে বের হয়েছে, খারাজা আলিউন আলী বের হয়েছে, মিন থেকে, আল মাদ্রাসা মাদ্রাসা, মিন আল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। যাহাবা সে গিয়েছে, যাহাবা রাশিদুন রাশেদ গিয়েছে, রাশেদ গিয়েছে, ইলাল মসজিদি ইলা অর্থ দিকে, ইলাল মসজিদ অর্থ মসজিদের দিকে। আল কিতাবু কিতাবটি, আলা অর্থ উপরে, এখানে টেবিলের উপর আছে। আলা তাওইলাতি, আত-তাওইলা অর্থ টেবিল, আত-তাওইলা টেবিল, আলা তাওইলাতি টেবিলের উপরে। আল মুলকু রাজত্ব, লিল্লাহি আল্লাহর জন্য। এখানে লামজের লি, এটা হচ্ছে হরফে জর, লামজের আল্লাহু তার সাথে যোগ হয়েছে লি, তাহলে হয়ে গেল লিল্লাহি, জেদ দিয়ে দি লিল্লাহ আল্লাহর জন্য। আল মুলকু লিল্লাহ, আল মুলকু লিল্লাহ। আল কিতাবু কিতাবটি, লি খালিদিন খালিদের জন্য। এই লামজের লিটা মালিকানা বোঝায় সাধারণত। আল কিতাবু কিতাবটি, লি খালিদিন খালেদের। তাহলে আমরা খেয়াল করি এখানে 6টি বাক্য আছে, প্রত্যেক বাক্যের মধ্যে একটি করে হরফ জর আছে। এই বাক্য হচ্ছে বি দ্বারা, এখানে হচ্ছে ফি মধ্যে, এখানে হচ্ছে মিন থেকে হতে, এখানে হচ্ছে ইলা দিকে, এখানে হচ্ছে আলা উপরে, এখানে হচ্ছে লি জন্য। এখন আসুন হরফ জর এবং তার পরবর্তী শব্দ, যেমন বি এবং কলম, ফি এবং আল হাকিবা সবুজ করে দেওয়া হয়েছে, মিন আল মাদ্রাসা লাল, ইলাল মসজিদ, আলা তাওইলা, এই যে হরফে জর এবং তার পরবর্তী শব্দ মিলে কি হচ্ছে, পরবর্তী শব্দ মিলে কি হয়, এটা কি বাক্য হয় নাকি বাক্যের অংশ হয়? বাক্যের অংশ হলে কোন ধরনের অংশ সেটা আমরা এখন জানবো। হরফে জর ও মাজরুর, মাজরুর বলা হয় হরফে জরের পরবর্তী শব্দকে, যেমন বিল কালামে, কালামটা মাজরুর বলবে পরিভাষায়। ফিল হাকিবাতি, আল হাকিবাকে পরিভাষায় মাজরুর বলবে। মিনাল মাদ্রাসাতি,
মিন হরফজার আল মাদ্রাসা মাজরুর, ইলাল মসজিদি ইলা হরফজার আল মসজিদ মাজরুর, আলা তাওইলাতি আলা হরফজার আত-তাওইলা মাজরুর, লিল্লাহি লি হরফজার লফজাল্লাহ মাজরুর, লিখালিদিন লাম হরফজার লি হরফজার খালেদ মাজরুর। তাহলে হরফজার তার মাজরুরকে নিয়ে কি হয়? হরফজার ও মাজরুর মিলে বাক্যের অংশ হয়, বাক্যের অংশ হয়। এখন কি সে মুবতাদা হবে না খবর হবে? আমরা ইদাফার মধ্যে দেখেছি মোদাফ মোদাফ ইলাই মিলে বাক্যের অংশ হয়, সেটা মুবতাদাও হতে পারে খবরও হতে পারে, মুবতাদাও হতে পারে খবরও হতে পারে। কিন্তু হরফজরের ক্ষেত্রে হরফজর এবং মাজরুর মিলে মুবতাদা হবে না, বরং খবর হবে। তাহলে মিলে বাক্যের অংশ হয়। অংশটা কেমন হবে? খবর হবে, অথবা কোনো পূর্ববর্তী ফেলের সাথে সংশ্লিষ্ট হবে। মানে আগে কোনো ফেল যদি থাকে, কোনো ক্রিয়াপদ যদি থাকে, সেই ক্রিয়াপদের সাথে সে সংশ্লিষ্ট অংশ হবে, সেটা সেই ক্রিয়াপদের ল্যাজ হবে, সংশ্লিষ্ট অংশ হবে, যেটাকে আরবিতে বলা হয় মুতাআল্লিক। আরবিতে বলা হয় মুতাআল্লিক, অর্থাৎ তাআল্লুক রাখনেওয়ালা, সম্পর্ক রাখনেওয়ালা। ব্যাপারটা উদাহরণ থেকে ভালোভাবে বুঝিনি। দেখেন খবর হবে, আমি এখানে সবুজ দাগ দিয়েছি। তাহলে এখানে কোথায় দুইটা বাক্যে সবুজ আছে, তিনটা বাক্যে সবুজ আছে। ফিল হাকিবা, এখানে আল কালাম মুবতাদা, ফিল হাকিবা খবর। এরপরে আল কিতাবের ক্ষেত্রে দেখুন 5 নম্বর বাক্যে আল কিতাব মুবতাদা, আল তাওইলা খবর, হরফজার এবং মাজরুর মিলে খবর হয়েছে। আল মুলকু রাজত্ব লিল্লাহ আল্লাহর জন্য খবর। আল কিতাব কিতাবটি লেখালেদ খালেদের, এই লেখালেদটা হরফজার এবং তার পরবর্তী শব্দ মিলে খবর হয়েছে এখানে। আর 3টি বাক্য আমরা দেখতে পাচ্ছি লাল রঙের, এগুলো তো দেখুন কাতাবাত লিখেছে, কাতাবাত জাইনাব, জাইনাব লিখেছে বিল কলম, কলম দ্বারা। এখানে বিল কলম এটাকে খবর বলা হবে না, এটাকে বলা হবে এটা লেখার সংশ্লিষ্ট বিষয়। বিল কলমটা হরফজার এবং মাজরুর মিলে লেখার সংশ্লিষ্ট, মুতাআল্লিক। কাতাবাত ফিইল ক্রিয়াপদের মুতাআল্লিক, বিল কলম হরফজার এবং তার পরবর্তী শব্দ মিলে ক্রিয়াপদের সাথে মুতাআল্লিক, সংশ্লিষ্ট। খারাজা সে বের হয়েছে, খারাজা আলীগুন আলী বের হয়েছে মিনাল মাদ্রাসা, মাদ্রাসা হতে। তাহলে মিনাল মাদ্রাসা হরফজার তার পরবর্তী শব্দ মিলে খারাজা ফিইলের, খারাজা ক্রিয়াপদের সংশ্লিষ্ট বিষয়, মুতাআল্লিক, খারাজা ক্রিয়াপদের সাথে সংশ্লিষ্ট। এরপর এখানে দেখুন যাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে ইলাল মসজিদ, মসজিদের দিকে। তাহলে ইলাল মসজিদ এখানে এটা খবর না, বরং এটা হরফজার এবং তার পরবর্তী শব্দ মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে যাহাবা ফিলের সাথে, সংশ্লিষ্ট হয়েছে যাহাবা ক্রিয়াপদের সাথে। এবার আমরা দমির অর্থাৎ সর্বনামের সাথে হরফজরের ব্যবহার। আমরা তখন এখানে দেখেছি ফির পরে শব্দ এসেছে, বার পরে একটা শব্দ এসেছে, নাম এসেছে। মিনার পরে আল মাদ্রাসা নাম, এটা ইলাল মসজিদ, মসজিদ এটা নাম। আলা তাওইলা, আলার পরে তাওইলা টেবিল, এটা একটা নাম। লিখালেদ লিল্লাহ। তাহলে এই হরফজরের পরে সর্বনাম আসলে কেমন হবে সেটা আমরা এই পৃষ্ঠে দেখব। দমির সর্বনামের সাথে হরফজরের ব্যবহার। যেমন ইলার সাথে যদি সর্বনামগুলো আমরা যোগ করি, সে, তারা দুজন, তারা অনেকে, সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা অনেক মহিলা, তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা অনেক পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা অনেক মহিলা, আমি, আমরা। এভাবে আমরা দেখব। ইলা অর্থ দিকে, ইলাইহি তার দিকে, ইলাইহিমা তাদের দুজনের দিকে, ইলাইহিম তাদের অনেকের দিকে, ইলাইহা সে একজন মহিলার দিকে, ইলাইহিমা তারা দুজন মহিলার দিকে, ইলাইহিন্না তারা অনেক মহিলার দিকে। তাহলে হুন্না কি হয়ে গেল? ইলা আসার কারণে হিন্না হয়ে গেল। হ্যাঁ, ইয়ার পরে যেহেতু এসেছে পেশটা হুন্না হিন্না হয়ে যাবে। ইলাইকা তোমার দিকে পুরুষ, ইলাইকুমা তোমাদের দুজনের দিকে, ইলাইকুম তোমাদের অনেকের দিকে, ইলাইকি মহিলার জন্য, কা কি কি মহিলার জন্য, ইলাইকি তোমার দিকে, ইলাইকুমা তোমাদের দুজনের দিকে, ইলাইকুন্না তোমাদের অনেকের দিকে, ইলাইয়া, ইলা ইয়া, মূলত এটা ইলা ইয়া, ইয়াটা আমার জন্য যোগ করা হয়। যেমন কিতাবি আমার কিতাব, ইলা ইয়া তো ইদগাম হয়ে গেছে, ইলাইয়া হয়ে গেছে আমার দিকে, ইলাইনা আমাদের দিকে। আলা উপরে, আলাইহি তার উপরে, আলাইহিমা তাদের উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইহা তার উপরে মহিলা, আলাইহিমা তাদের উপরে, আলাইহিন্না তাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুমা তোমাদের উপরে, তোমাদের দুজনের উপরে, আলাইকুম তোমাদের অনেকের উপরে, মহিলা কি সকলের উপরে মহিলা, আলাইকি মহিলা, সরি আলাইকা এগুলো পুরুষ, আলাইকা আলাইকুমা আলাইকুম পুরুষের জন্য, আলাইকি আলাইকুমা আলাইকুন্না মহিলার জন্য, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর। তাহলে দুইটি হরফজরের সাথে সবগুলো সর্বনাম যোগ করা হলো। তাহলে আর বাকি আছে কি? মিন আছে, ফি আছে, বি আছে, লি আছে, সেগুলোর সাথে আমরা এভাবে সর্বনামগুলো যোগ করে একইভাবে একই রকমভাবে সর্বনামগুলো যোগ করে অনুসরণ করব। অর্থসহ ভালোভাবে রপ্ত করব। মিন, ফি, বি ও লি দ্বারা অনুরূপ অনুশীলন করব। এই প্রশ্নোত্তরগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করব। হরফজর ও তার পরবর্তী শব্দে কি কাজ করে, হরফজর তার পরবর্তী শব্দে কি কাজ করে, পরবর্তী শব্দে জেদ দেয়, তার পরবর্তী শব্দকে কি বলে, মাজরুর বলে,
আমরা কয়টি হরফে জ্বর শিখেছি? আমরা 6টি হরফে জ্বর শিখেছি। প্রত্যেকটি 2টি করে উদাহরণ দাও, আমরা 2টি করে উদাহরণ তৈরি করব। এরপরে হরফে জ্বর ও মাজরুর মিলে কি হয়? হরফে জ্বর ও মাজরুর মিলে বাক্যের অংশ হয় এবং খবর হবে অথবা কোনো ক্রিয়াপদের সাথে সংশ্লিষ্ট হবে, মুতাআল্লিক হবে, মুবতাদা হবে না। হরফে জ্বর ও মাজরুর মিলে কি হবে না? মুবতাদা হবে না, উদ্দেশ্য হবে না, বিধেয় হবে, প্রেডিকেট হবে, সাবজেক্ট হবে না। ফিলের পরে হরফে জ্বর আসলে তখন সেটার খবর হয় নাকি মুতাআল্লিক হয়? সেটা মুতাআল্লিক হয়। মুতাআল্লিক মানে কি? মুতাআল্লিক মানে হলো সংশ্লিষ্ট, সম্পর্ক রাখনেওয়ালা। মুবতাদা ও খবরের সাথে কানা ও ইন্নার ব্যবহার। আমরা মুবতাদা খবর নিয়ে আলোচনা করছি, উদ্দেশ্য বিধেয় নিয়ে আলোচনা করছি। উদ্দেশ্য বিধেয় নানা রূপ, নানান প্রকার আমরা দেখেছি। তো উদ্দেশ্য বিধেয়ের সাথে দুটো জিনিস খুব বেশি জুড়ে আসে, কোরআন হাদিস আরবি ভাষায় অনেক বেশি পাওয়া যায়। ওই দুটো জিনিসকে আমরা এখানে নিয়ে এসেছি। তো আমরা আলোচনা করছিলাম মুবতাদা খবর নিয়ে। মুবতাদা খবরের সাথে লেগে আসে এমন দুটি বহুল ব্যবহৃত জিনিস হলো কানা ও ইন্না, আন্না। একই অর্থ, ইন্না আন্না। বাক্যের শুরুতে আসলে ইন্না, মাঝখানে আসলে আন্না আসে অনেক সময়। আমরা এদের ব্যবহার দেখব, অর্থ জানবো। এরা আসার পর মুবতাদা খবরে কি পরিবর্তন হয় সেটা খেয়াল করব। আমরা জানি মুবতাদা খবর উভয়টা শেষে পেশ হয়, যেমন আল কালামু জামিলুন, কলমটি সুন্দর। আল কিতাবু, এখানে দেখুন ডান পাশে, আল কালামু জামিলুন, কলমটি সুন্দর। আল কিতাবু মুফিদুন, কিতাবটি উপকারী। আস সাইয়ারাতু গালিয়াতুন, কারটি দামি। এরপর হচ্ছে আল হাকিবাতু, আল হাকিবাতু জাদিদাতুন, ব্যাগটি নতুন। তাহলে এই এখন আমরা দেখবো যে কানা এবং ইন্না আসার পর কি পরিবর্তনটা হয় অর্থের মধ্যে এবং শব্দের মধ্যে। যেমন কানা আমরা নিয়ে আসলাম, এখানে কানাটা নিয়ে আসলাম, আনার পর কি হলো? আল কালামু জামিলুন ছিল, এখন হয়ে গেল আল কালামু জামিলান। তাহলে হবে কানাল কালামু জামিলান, কলমটি সুন্দর। আল কালামু জামিলুন, কলমটি সুন্দর। কান আসার পর অর্থের মধ্যে পরিবর্তন হবে, ছিল আসবে, ছিল যোগ হবে। কানাল কালামু জামিলান, কলমটি সুন্দর ছিল। অনেক সময় হয়ের অর্থ হয় কানাল কালামু জামিলান, কলমটি সুন্দর হয়, কিন্তু সাধারণত ছিল অর্থ দেয়। কানাল কালামু জামিলান, কলমটি সুন্দর ছিল। তাহলে সব অর্থের মধ্যে ছিল যোগ হচ্ছে, আর শব্দের মধ্যে, খবরের মধ্যে পেশের পরিবর্তে জবর হচ্ছে। ইন্নাল কালামা জামিলুন, ইন্না আসার অপর অর্থ হবে নিশ্চয়ই, কলমটি সুন্দর। আর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আল কালামু ছিল, এখানে কলামা হয়ে গিয়েছে, অর্থাৎ মুবতাদার মধ্যে জবর হচ্ছে। তাহলে আমরা বুঝলাম কানা খবরের মধ্যে জবর দেয়, আর ইন্না মুবতাদার মধ্যে জবর দেয়, বিপরীত আমল করে। একজন খবরে জবর দেয়, আরেকজন মুবতাদার মধ্যে জবর দেয়। আল কিতাব মুফিদুন, কিতাবটি উপকারী। কান আল কিতাব মুফিদান, কিতাবটি উপকারী ছিল। ইন্নাল কিতাব মুফিদুন, নিশ্চয় কিতাবটি উপকারী। আমরা এই পরিষ্কার উচ্চারণে, উচ্চ শব্দে এই বাক্যগুলো বারবার পড়ব, অর্থ সহ পড়ব, জবরজের পেশ খেয়াল করে পড়ব। আস-সাইয়ারাতু গালিয়াতুন, কারটি দামি। কানাত আস-সাইয়ারাতু গালিয়াতান, কারটি দামি ছিল। এখানে মিলিয়ে পড়লে তার মধ্যে সাকিনের পরিবর্তে কাসরা হবে, কানাতিস সাইয়ারা হবে। তখন মিলিয়ে পড়ার সময় সাকিনের মধ্যে জের দেওয়া হয় সাকিনের পরিবর্তে। কানাতিস সাইয়ারাতু গালিয়াতান, কারটি দামি ছিল। ইন্নাস সাইয়ারাতা গালিয়াতুন, নিশ্চয় কারটি দামি। আল হাকিবাতু, ব্যক্তি জাদিদাতুন, নতুন। কানাতিল হাকিবাতু, ব্যক্তি ছিল। জাদিদাতান, নতুন। ইন্নাল হাকিবাতা জাদিদাতুন, নিশ্চয় ব্যক্তি নতুন। জবরজের খেয়াল করে অর্থগুলো আমরা ভালোভাবে রপ্ত করে নেব। এরপরে সর্বনামের ব্যবহার। এখানে তো সবগুলো নাম। কানার পরে আল কালাম, এটাও নাম। জামিল, এটাও নাম। ইন্নার পরে আল কালাম, এটাও নাম। জামিলুন, এটাও নাম। আমরা এখন দেখবো কান এবং ইন্নার সাথে সর্বনাম লেগে আসলে কেমন দেখায়। আচ্ছা, না, এর আগে আরেকটা আলোচনা আছে, কানার রূপান্তর ও ইন্নার বোন নিয়ে আলোচনা। মানে ইন্নার মতো আরও যে শব্দগুলো আছে সেগুলোকে ইন্নার বোন বলা হয়। ইন্নার মতো অনুরূপ কাজ করে, মুক্তাদাকে জবর ও খবরকে জেদ দেয়, এমন আরও কিছু শব্দ আছে যেগুলোকে ইন্নার আখাওয়াত তথা বোন বলা হয়। 5 বোন সহ ইন্নারা মোট 6 জন। ইন্না আন্না কা আন্না, লাইতা লাকিন্না লা আল। ইন্না নিশ্চয়, আন্না অর্থ নিশ্চয়, কা আন্না যেন, লাইতা যদি, লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত। এই অর্থগুলো দেয়, অর্থ ভিন্ন কিন্তু কাজ একই। অর্থাৎ মুবতাদাকে পেশ দিবে, মুবতাদার মধ্যে জবর হবে আর খবরের মধ্যে পেশ হবে। মুবতাদার মধ্যে জবর হবে, খবরের মধ্যে পেশ হবে। আর কানারও অনেক বোন আছে যারা কানার মতো আমল করে, অর্থাৎ মুবতাদাকে পেশ দিবে, খবরকে জবর দিবে, ইন্নার উল্টা। আমরা আপাতত কানার বোনদেরকে শিখবো না, আমরা আপাতত শুধু কানাকে ভালো করে শিখে নেব, কানার রূপান্তরগুলো জেনে নেব। কানাটা ফি'ল মাদি। আমরা যারা সরফ শেখা পান্থাবাতের ক্লাসগুলো করে এসেছি তাদের জন্য খুব সহজ এটা, যেহেতু আমরা ওখানে মাজির সিগাগুলো শিখেছি, মাজির রূপান্তরটা শিখেছি। তাহলে কানা, এটা মাজির রূপান্তর হবে। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। এখানে একটা অন্যরকম হয়ে গেল, কুন্না তারা সকল মহিলা। কুন্তা কুন্তুমা কুন্তুম, কুন্তি কুন্তুমা কুন্তুন্না, কুন্তু
কুন্না, কানা সে ছিল, কানা তারা দুজন ছিল, কানু তারা অনেকে ছিল, কানা সে একজন মহিলা ছিল, কানা তারা দুজন মহিলা ছিল, কুন্না তারা সকল মহিলা ছিল, কুন্তা তুমি ছিলে, কুন্তুমা তোমরা দুজন ছিলে, কুন্তুম তোমরা সকলে ছিলে, কুন্তি তুমি একজন মহিলা ছিলে, কুন্তুমা তোমরা দুজন মহিলা ছিলে, কুন্তুনা তোমরা সকল মহিলা ছিলে, কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম, কুন্তু কুন্না। এখন সর্বনামের সাথে কানা ও ইন্নার ব্যবহার, যেমন দেখুন আমরা প্রথমে সাধারণ মুবতাদা খবর তৈরি করলাম, সাধারণ মুবতাদা খবর, এরপর হচ্ছে কানাযুক্ত মুবতাদা খবর, এরপর হচ্ছে ইন্নাযুক্ত মুবতাদা খবর। তো সাধারণ মুবতাদা খবরের মধ্যে আমরা প্রথমে মুবতাদাকে সর্বনাম নিয়ে আসলাম, হুয়া সে, হুয়া অর্থ সে, হুয়া তালিবুন সে একজন ছাত্র, আনা আমি, আনা মাসরুরুন আমি আনন্দিত, আনতা তুমি, আনতা গাদিবুন তুমি রাগান্বিত, আন্তি তুমি মহিলা, পুরুষের জন্য আনতা, মহিলার জন্য আন্তি, আন্তি তুমি মহিলা, আন্তি মাসরুরাতুন যেহেতু মহিলা এসেছে তাহলে মাসরুরের জায়গায় কী হবে, মাসরুরাতুন হবে, মহিলার জন্য লাস্টে তা যোগ করতে হয় গোলতা, আন্তি মাসরুরাতুন তুমি আনন্দিত মহিলার জন্য। এগুলোকে কানা যোগ করলে কেমন হয় দেখুন, হুয়া তালিবুন যদি কানা যোগ করি সে ছাত্র ছিল তাহলে হবে কানা তালিবান, কারণ কানার ভিতরে সে আছে, কানার ভিতরে সে আছে। যদি পরবর্তীতে শব্দটা উল্লেখ না থাকে, কর্তা উল্লেখ না থাকে বা মুবতাদা উল্লেখ না থাকে, তখন কানার ভিতরে সে থাকবে, তাহলে কানা সে ছিল তালেবান ছাত্র, আনা মাস্টুরন আমি আনন্দিত, তো কানার মধ্যে আসলে হবে কুন্তু মাস্টুরন আমি আনন্দিত ছিলাম, কুন্তু মাস্টুরন আমি আনন্দিত ছিলাম। এরপরে আনতা গাদিবুন তুমি রাগান্বিত, তো তুমির জন্য কানা থেকে মাঝে শিখ হবে কুন্তা, কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না, তাহলে কুন্তা তুমি, তুমি গাদিবান রাগান্বিত ছিলে। এই খবরগুলো দেখেন জবর হচ্ছে, খবরে কানার খবরে জবর হয়, কানার খবরে জবর হয়, এভাবে মুখস্থ করে ফেলবো। কুন্তা তুমি ছিলে গাদিবান রাগান্বিত, মহিলা হলে হবে কুন্তি, আন্তি আলাদা আসলে, আর যখন কানার সাথে মিলে আসবে তুমি মহিলা তখন হবে কুন্তি, কুন্তি তুমি ছিলে মাসরু রাতান আনন্দিত। এবার ইন্নার সাথে আসলে কেমন দেখি আমরা, হুয়া এখানে কানার ভিতরে আছে, এখানে ইন্নার ক্ষেত্রে হু যুগ হবে, ইন্না হু তালিবুন নিশ্চয় সে ছাত্র, আমি হলে ইয়া যুগ হবে, ইন্নি মাসরুরুন নিশ্চয় আমি আনন্দিত, তুমি হলে কা যুগ হবে, ইন্নাকা নিশ্চয় তুমি গাদিবুন রাগান্বিত, তুমি মহিলা হলে কি যুগ হবে, ইন্নাকি নিশ্চয় তুমি মাসরুরাতুন আনন্দিত। আমরা এখানে সর্বনামকে তিন রূপে দেখলাম, একটা হচ্ছে এখানে আলাদাভাবে আছে, এখানে ফেলে পেটের ভিতরে আছে, ফেলের সাথে লেগে আছে, আর এখানে ইন্নার সাথে লেগে আছে, ইন্নার সাথে লেগে আছে। তো এগুলো হরফজরের সাথে আমরা যেগুলো শিখেছিলাম অনেকটা তেমনই, অনেকটা কাছাকাছি থাকবে হরফজরের সাথে, যে ইলাইহি ইলাইহিমা ইলাইহিম, এই ওখানে ইন্নাহু হয় আর কি। আমরা সবগুলো সর্বনাম তাহলে একটা পৃষ্ঠা আলাদাভাবে আবার শিখবো। তো আপাতত আমরা এখানে যা দেওয়া আছে এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং একটা আইডিয়া নিয়ে এখান থেকে একটা ধারণা তৈরি করি যে কেমন হতে পারে, নাম আসলে কেমন হতে পারে, সর্বনাম আসলে কেমন হতে পারে। এরপরে এখানে সর্বনামের সাথে কানা ও ইন্নার ব্যবহার, এটার প্রশ্নোত্তর। ইন্নার অর্থ কি, মুবতাদা খবরে কি পরিবর্তন করে, ইন্না অর্থ নিশ্চয় বোঝায় এবং সে মুবতাদাকে জবাব দিবে, খবরকে পেশ দিবে, খবর আগের অবস্থায় থাকবে, পেশের অবস্থায় থাকবে, কারণ সাধারণ অবস্থায় মুবতাদা পেশে খবরও পেশ হয়, ইন্না আসার পরে মুবতাদা জবরে যাবে, খবর পেশ থাকবে। কানার অর্থ কি, কাজকে, কানার অর্থ ছিল আর কাজ হলো সে খবরকে জবাব দিবে। ইন্নার বন্ধুর নাম বলো, ইন্না আন্না কান্না লাই তালা কিন্না লাল, আচ্ছা কানা থেকে সম্পূর্ণ মাজুর রূপান্তর বলো, কানা কানা কানো কানাত কানাদা কুন্না কুন্তা কুন্দুমা কুন্তু কুন্তি কুন্দুমা কুন্তুনা কুন্তু কুন্না। ইন্নাও কানা মুবতাদা, ইন্নাও কানার মুবতাদা সর্বনাম বানিয়ে 4টি উদাহরণ দাও, এই যে এখানে 4টি উদাহরণ আছে, এগুলো দিয়ে দিলে হবে। এই যে ইন্না কানার মুবতাদা, এখানে সবগুলো সর্বনাম, এখানে হুয়া কানার খবর মুবতাদা হচ্ছে হুয়া, এখানে কুন্তুর মুবতাদা হচ্ছে কি তুটা, তুমি আমি আর কি, আমি এটা মুবতাদা, কুন্তা এখানে তুমি মুবতাদা, কুন্তি তুমি মহিলা মুবতাদা, আন্তিটা মুবতাদা আর কি, এখানে এই যে এটা মুবতাদা, তিটা তা এগুলো মুবতাদা, আর পরেরটা হচ্ছে খবর। আর ইন্নার ক্ষেত্রে এই যে হু মুবতাদা, ইয়া মুবতাদা, কা মুবতাদা, কি মুবতাদা, আর এগুলো হচ্ছে পরগুলো হচ্ছে খবর। তো এইভাবে মুবতাদা সর্বনাম রেখে 4টি উদাহরণ দিতে বলা হয়েছে, তো এগুলো বললে হয়ে যাবে, এখান থেকে এই 4টি উদাহরণ দিলে হয়ে যাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।